ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহু আকবার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ পাক তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন। জান্নাত কি করবেন? ও ওয়া মাওয়াহুন নার, আর তার স্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? এবার আপনারা এখন আমরা কোন দিকে যাবো, জাহান্নামে না জান্নাতে? তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি না বলছি কোরআন হাদিস দিয়ে কথা বলবো, কোরআন হাদিসের বাইরে যাইনিও। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان, দুটো জিনিসকে ওয়াজিব করে দেয়। এবার আমার সাথে একটা আওয়াজ করেন, কয়টা জিনিসকে ওয়াজিব করে? দুইটা জিনিসকে ওয়াজিব করে। কয়টা? আমার বন্ধুগণ, قال رجل يا رسول الله صلى الله عليه وسلم ما الموجبتان, ওগো নবীজি, সেই দুইটা জিনিস কি একটা আরেকটাকে ওয়াজিব করে? হুজুর বললেন, মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, এমন অবস্থায় মারা গেল, সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, সে যাবে জাহান্নামে। ওয়া মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, এমন ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো না, এমন অবস্থায় মারা গেল, সেই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস, আজকে কিতাব মুতাআলা করার সময় আজকে হাদিসটা আমার নজরে পড়ছে, এর আগেও পড়েছি। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শরীক না করে, একমাত্র আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কি দায়িত্ব হয়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ পাকের দায়িত্ব হয় দুইটা। একটা হলো আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, দ্বিতীয় দায়িত্ব আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে নেন সেই ব্যক্তিকে জান্নাতে দেয়া। সুবহানাল্লাহ। তাহলে যাইবেন কোন দিকে? আল্লাহর কাছে, আল্লাহর সাথে কি কাউকে শরীক করব? আমার বন্ধুগণ, দুইটা জিনিসকে ওয়াজিব করে। বলেন কয়টা? শিরক জাহান্নাম ওয়াজিব করে, আর শিরক মুক্ত ইবাদত জান্নাত ওয়াজিব করে দেয়। রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমার ইউনিভার্সিটি এক ক্লাসমেট, আমি ছিলাম স্টাডিজ ডিপার্টমেন্টের, আমার ক্লাসমেট ছিল সে ল ডিপার্টমেন্টের, কাজল নাম। আমার বলে, দোস্ত নামাজ আজকে পড়ছিস নি? আমি বললাম হ্যাঁ, ফজরও পড়ছি, আল্লাহ রহমত জোহরও পড়ছি। কয় তোর বেটা এই খামাখা এত কষ্ট করার দরকার আছে, পরিশ্রম করার দরকার আছে? আমি বললাম, আমি যদি সালাত আদায় না করে আমার আল্লাহ আমার উপর বেজার হবে। কয় গন্ডগোল তো ওইখানে, কয় তো এটা বিশ্বাস করি না। আমি কয় যা, আমি দেই না, এটা আমি বিশ্বাস করি না। আমি কয় তোর তো জন্মের ঠিক নেই। কি ঠিক নাই? কথা বুঝতেছেন না আপনারা? একের সহজ ভাষা, দোস্ত তোর তো জন্মের ঠিক নেই। কয় বেটা বেদ্দপ, তুই এমনি কথা কইলে আমার জন্মের ঠিক নাই। তুই তোর বাপ আসেনি? আছে তো। কি নাম? কয় অমুক। হেতে যে তোর বাপ, তুই কেমনে জানোস? কার মার কাছে বলছি? তোর বাপে যে তোর মার লগে আসিল, তুই দেখছ? তুই কয় না দেই না। কয় মার কাছে বলছি, তুই হুনা কথা, তুই কান দেশ কা বেটা বেদ্দপ, তুই যেহেতু দেখছো এটা বিশ্বাস করিচ্ছা। যদি এটা বিশ্বাস না করতো তার জন্মের ঠিক থাকতো না। আমি তো কথা এটাই বুঝাইতাম চাই, যা দেখি না তা বিশ্বাস করি না। তুই আল্লাহরে দেখোস তা বিশ্বাস করস না, তোর বাপে তোরে জন্ম দিয়েছে তুই দেখোস না, তুই এটাও বিশ্বাস করিস না। কোরে বাবারে বাবা, তুই তো খুব ধান্না মরিস, কড়া জিনিস। আমি কই শোন, উল্টা পাল্টা পথে চলিস না, একটু চিন্তা ফিকির কর। আসলে সে ট্যালেন্ট ছেলে তো, এবার বুদ্ধি। আসলে তো দোস্ত কথা তো ঠিক, আমি ভুল করেছি, আর ভুল করবো না। ইমানের পথে চলে আসছে, এখন একটা কলেজের টিচার, আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, আল্লাহ কবুল করুক বলে আমি। আমরা যা দেখি না আমরা তার প্রতি বিশ্বাস করবো, যা দেখা যায় তার প্রতি বিশ্বাসের দরকার নাই। দ্বিতীয় নাম্বার, মুত্তাকির গুণাবলী। ঈমান আনার পর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত
এরপর ইমানদারের যে দায়িত্ব, দ্বিতীয় নাম্বার 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। কয় ওয়াক্ত? নাকি 3 ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন قال رسول الله صلى الله عليه وسلم هذا مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري الله أكبر আপনারা নদী চিনেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, তুমি কারো বাইর সামনে দিয়ে একটা নদী আছে, ধরে নাও, যদি এই নদীর মধ্যে তুই দৈনিক 5 বার গোসল কর, দৈনিক তুই কয়বার গোসল কর? 5 বার। আচ্ছা তোমরা কছে তোমার গার মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না? সাহাবাগণ কয় না, থাকতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হাদা মাসালুস সালাতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। সুবহানাল্লাহ বলি। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, নদীতে 5 বার গোসল করলে যেরকম ময়লা আবর্জনা থাকবে না, সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে। 5 ওয়াক্ত সালাত যদি তুমি ঠিকমতো আদায় করো, তোমার আমলনামার গুনাহগুলো আল্লাহ পাক মুছে দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির কাছে এসে, ইয়া রাসূলুল্লাহি আমি অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অপরাধ করেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি অপরাধ করছো কও? বলছে, হুজুর আর তার কোনো কথা না শুনে ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন। নামাজ পড়ে আসার পর আবার ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে শাস্তি দেন, আমি অপরাধ করেছি। আচ্ছা তুমি কি আমার সাথে নামাজ পড়ছো, ওযু করছো? হ্যাঁ ওযু করছি, নামাজও পড়েছি, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এখানে ওলামা ইকরাম আছেন। অপরাধটা কি করছে বলি, যে আমি খেজুর ব্যবসায়ী, মহিলা আমার কাছে এসে বলল ভালো খেজুর আছে, বলে হ্যাঁ আছে, এই যে আশা সামনে আছে, আরো কিছু ভালো খেজুর ভিতরে আছে। মহিলা ভিতরে খেজুর দেখার জন্য গেছে, পরে আমি মহিলাকে জড়াই ধরে চুমু দিয়ে ফেলছি। মহিলা বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন সাথে সাথে আমি কেঁপে উঠলাম, কারণ মহিলাটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে হুজুর, পর্দার ভিতরে থাকতে খুব মায়া লাগতেছিল, এই জন্য ধরে চুমা দিয়ে লেছি। এরপর মহিলা যখন বললো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি সাথে সাথে আমি কেঁপে উঠলাম। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহু আকবার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম উচ্চারণ করলে ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর কেঁপে উঠছে ভয়ে। আমি তাড়াতাড়ি করে বের হয়ে আমি লজ্জিত হয়ে গেলাম। হুজুর বললেন, তুমি যে ওযু করলা, নামাজ পড়লা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। কথাটা টেনেছি এই জন্য যে এবার যুবকেরা তোমরা চাই আবার জড়াই ধরে যে কারো কারো সুমা মারতে যাইও না। কেন? তাহলে ইফটিজিং মামলা করবা, একবার নন বেইলেবলকে 6 মাস জেল খাটতে হইব। এই কাম করবানি যুবকেরা, আবিতি হলাইন করবানি এই কাম করবো না। কেন? আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল এরকম ঘটনা ঘটতেছে। সময় তো শেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মারাত্মক ঘটনা। ছেলেটার নাম হচ্ছে জাহিদুর রহমান শারদ, মুসলমানের নাম নেই, ইকোনমিক্স ডিপার্টমেন্টের 2য় বর্ষের ছাত্র। এই ছেলে এই পর্যন্ত অনেকগুলো মেয়ের পাশবিক অত্যাচার করে করে তাদের কুমারিত্ব নষ্ট করেছে, প্রেমের ফাঁদ করে। আপনারা মেয়ের আব্বা যারা আছেন একটু খেয়াল করে শোনেন, আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। মেয়ের বাপ যারা আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, কোন বোনের ভাই যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন। সেই জাহিদ শারদ ইকোনমিক্স ডিপার্টমেন্টের 2য় বর্ষের ছাত্র, একটা মেয়ের সাথে সে প্রেমের অভিনয় করলো। তো রাজশাহীর এখান দিয়ে পদ্মা নদী, কয় যে আজকে নদীর পাড়ে আমরা ঘুরবো। নদীর পাড়ে ঘুরতে বের হয়েছে। এই যুবকেরা তোমরা শোনো মনোযোগ দিয়ে, বিপদে মুসিবতে পড়ো না, তোমরা যাতে মুসিবতে না পড়ো সেই জন্য তোমাদেরকে একটু নক করে যাচ্ছি। তো ঘুরলো, বিকালবেলা গল্প টল্প করলো, বুট বাদাম খাইলো। যখন সন্ধ্যা হয়ে গেল, আমি প্রেমিক, তোমার প্রাণের প্রাণ, জানের জান, কলিজার টুকরা কোথায় থাকি এক নজর দেখবা না? কয় না না না, রাত হয়ে গেছে। কও তোমরা বড় লোক মানুষ, ধনির দুলালি, এই জন্য তো যাইতা না। আচ্ছা আচ্ছা না ঠিক আছে যাবো। আগে তার পূর্ব পরিকল্পনা, মেয়েটা সেখানে যাওয়ার পর পরই সে ভিতর দিয়ে দরজাটা বন্ধ করে তার উপর পাশবিক অত্যাচার করলো, জোরপূর্বক তাকে ধর্ষণ করলো। ঠিক ধর্ষণ করা শেষ, এরপর 5টা ইয়াং ছেলে ভিতরে ঢুকলো, দরজা নক করলো, খুলে দিয়েছে। এই তোমরা এখানে কি করো? তখন ছেলে এরকম অভিনয় করতে কাঁপতেছে, স্যার স্যার মাফ করে দেন, স্যার মাফ করে দেন, এই প্যান্ট পরে ফেলতেছি স্যার, আর ল্যাংটা থাকতাম না স্যার, স্যার মাফ করে দেন। এখন
এই 5টা বলতেছে আমরা পুলিশের লোক, এতক্ষণ তোমরা কি করেছ এখন আমাদেরকে দেখাতে হবে, নাইলে মাইর দেব। এটা তো ওই শারদের তো পরিকল্পনা। তো শারদে কাউকে আমারে 15টা মিনিট সময় দেন, আমি আবার একটু প্রস্তুতি নেওয়া লাগবে। তো 15 মিনিট পরে আবার জোরপূর্বক এই আকাম কুকাম করাইছে, পুলিশ পরিচয় দিয়ে 5 জন, আসলে শারদের বন্ধু। আমার বন্ধুগণ, রাতে 3বার এরকম ঘটনা ঘটাইছে এবং বিবস্ত্র অবস্থায় ভিডিও করছে মোবাইল দিয়ে। এরপর বলল 50,000 টাকা দাও, তাইলে ছাড়বো, আর নাহলে তোমাকে মেরে ফেলবো। এখন এই মেয়েটা জীবন বাঁচানোর জন্য মা বাপরে না জানায় অন্য বান্ধবীদেরকে জানাইছে, পত্রপত্রিকায় ঘটনায় এসেছে ঢালাও ভাবে। এরপরে 10,000 টাকা বিকাশ করছে, এদেরকে কোনো রকম বুঝবাজ দিয়েছে, সকালবেলা ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ, এরপর মেয়ের বাবা মেয়েকে বাদী করে মামলা করেছে, এই 5টাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে এই ঘটনাগুলো সব বের হয়েছে। রাজশাহী জেলার এডিশনাল এসপি সাহেব তিনি সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো জানাই দিয়েছে। আমার প্রিয় যুবকেরা, তোমরা তোমাদের যৌবনকালের যৌবনের তাড়নায় তোমরা পাপ কাজ করতে যাইও না। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যুবকদের ব্যাপারে বলা হয়েছে যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় কাটায়, আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। অতএব যুবক, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া লাভ করার জন্য তোমরা তোমাদের যৌবনকে কন্ট্রোল করো, অপেক্ষা করো, লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও, এদিক সেদিক উকিঝুঁকি মরো না, পড়াশোনা করে মানুষ হও, উত্তম চরিত্রের অধিকারী হও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তোমরা কি জানো কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাব দিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, তাকওয়া খোদাভীতি, ওয়া হুসনুল খুলক উত্তম চরিত্র। আমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে চাই, তাহলে পাপ কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভয় করতে চাই এবং উত্তম চরিত্র অধিকারী হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে